গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কতটা ভালো আছি তো ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে আমি কতটা আনন্দতে আছি আর কতটা হ্যাপি আছি। তো দেখো, আজকে আমার ভাইপোর অন্নপ্রাশন, তো সবাই একটু প্রে করো, ভাইপোর জন্য সবাই একটু আশীর্বাদ করো। তো আমাদের নিয়ম আছে, গায়ে মানে ওর একটু হলুদ ছুঁইয়ে, ঠাকুর তলার ওটা হলুদ ছুঁইয়ে তারপর ও সানে যাবে। তো আমরা তো বক্স এইসব বাজছিল, তো আমরা আর থাকতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না, এত আনন্দ করছিলাম যেন ভাবছিলাম যে ওটা ভাইপোর অন্নপ্রাশন নয়, ভাইপোর বিয়ে হচ্ছে। তো এত মজা, এত আনন্দ ভাবিনি যে করব আজকে। মানে দুদিন খুবই ওখানে ঠান্ডা লেগে গেছিলো, আর গলাটার অবস্থা আরও খারাপ। তো ভয়েস যদি কোনো প্রবলেম হয় তো কেউ কিছু মনে করেও না, সবাই নিজের ভেবে ভালো করে দেখে নিও, একটু কষ্ট করে। তো দেখো, আমিও সেজেছিলাম, দেখাচ্ছ যেন আমার ভাইপো ছোট্ট সোনা বাপের বিয়ে। তো দেখো আমার ওখানে সব বৌদি, ভাইঝি, বোনঝি সবাই রয়েছে। তো আমরা এরকমভাবেই নাচা গানা করতে করতেই যাচ্ছি। তো দেখো, গানগুলোও এত সুন্দর সুন্দর গান দিচ্ছিল তো, যে না নেচে থাকা যায় না। তো ওই গানগুলো তো দেওয়া যাবে না, ওইগুলো তো মানে দিলেই তো কপিরাইট পড়বে। তো যতটা পারছি দিচ্ছি, দেয়া যাক। আর যতটা পাচ্ছি ভয়েস দিচ্ছি। তো এখানেও আমাদের গান চলছে। দেখো, ওটা একটা আমার বোনঝি, আর ওটা হচ্ছে ভাইঝি জামাই, ওই যে পিঙ্ক কালার শাড়ি ব্লু পরে আছে ওর হাজব্যান্ড। আর যে ধরে নাচছে ওটা হলো বোনঝি। তো আমরা মাসি, বোনঝি, পিসি, ভাইঝি এতটাই মিল, এতটাই আমরা বন্ধুর মতো। দেখো, আমরা একসাথেই যা করি একসাথে বেশিরভাগই, তো আমরা সাজিও একসাথেই, মানে যেখানে অনুষ্ঠান বাড়ি বেশিরভাগ, তো আমরা বেশিরভাগই একসাথেই সেখানে মিলিত হই। তো আমরা কেউ কাউকে মানে ছেড়ে করতে পারি না। তো দেখো, এখন ভাইপোকে নিয়ে সানে যাচ্ছে। তো দেখো, সবাই এইভাবে ভিডিওটা ফুল দেখো, দেখলে বুঝতে পারবে যে আমাদের এদিকে গ্রামের মানে অন্নপ্রাশনটা কিভাবে হয়, আর শহরেরটা জানি না কিভাবে হয়, আর কাদের কীরকম এই নিয়ম আছে কি একটু প্লিজ সবাই বলো। তবে অনেকে আমার শ্বশুর বাড়িতে আছে মানে আবৃত্তি, ওটা বলে বিয়ের মতো, সেটা কিন্তু আমার বাপের বাড়িতে নেই, ওটা বিয়ের সময়তেই হয়, আমার শ্বশুর বাড়িতে আছে। দেখো, সবাই মিলে সানে যাচ্ছে। তো দেখো, আমার মায়েদের এটা পুকুর ঘাট, মানে এটা মাঠের ধারেরই ঘাট। তো ওইখানটায় রোদ ছিল বলে ওখানেই সানে নিয়ে গেল। আর যে করছে ওটা বড় বৌদি, আর যে ওই লাল শাড়ি পরে হাত বাড়াচ্ছে ওটাই হচ্ছে মেজো বৌদি, ওনারই ছেলের, মানে এই বৌদিরই বাচ্চা, মানে ভাইপো আমার। আর ওর একটা দাদাও আছে, তার কোলে আবার কিন্তু খুব সুন্দর করে আমরা আনন্দ করেছি। আর দেখো কি সূর্যদেবকে বরণ করতে হয়, আর এইটা হচ্ছে ঘাট পুজো করতে হয়, কারণ ঘাটের অনেক কিছু বাচ্চাদের ফাঁড়াফাঁড়ি থাকে, সেই জন্য আগে দিয়ে মানে এই অন্নপ্রাশনে ঘাট পুজো করে। আর ঘাট পুজো করতে গেলে একটা হাঁসের ডিমও লাগে। আর তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে, যদি কাদেরও থাকে অবশ্যই কমেন্টে বলবে। তো দেখো, অলরেডি স্নান করানো হয়ে গেছে। দেখো, বলবে যে এটা অন্নপ্রাশন বিয়েবাড়ি। দেখেছো আমার মায়েদের পুকুরটা কি সুন্দর না? আমার তো খুব ভালো লাগে এরকম, মানে শীতকালে রোদ পুকুরে রোদ লাগবে, আর ওতে স্নান করতে তো খুব ভালো লাগে। আর ওই পুকুরটাতেই সবাই স্নান করতেও আসে, অনেক সবাই স্নান করতে আসে, পাড়ারও সব আসে অনেকে। আর দেখো, স্নান করিয়ে নিয়ে চলে আসা হচ্ছে। তো দেখো, ওর গায়ে গামছা দিয়ে নিয়ে চলে আসা হচ্ছে চান করিয়ে। আর এই ছাতাটা ধরতেই হয়, বুঝেছো বন্ধুরা? তো কাদের কাদের যদি এরকম নিয়ম থাকে অবশ্যই বলবে। আর ভিডিও অনেক হয়েছে, সব ভিডিও দেওয়া যাচ্ছে না, কারণ অনেক বড় ভিডিওটা হয়ে গেছিলো, আমি সব কেটে কেটে অনেকটা কেটে ছোট করেছি। তো এই ভিডিওটা কেউ স্কিপ করো না, অনেক কিছু মানে কাদের কীরকম নিয়ম আছে জানি না, আমাদের এরকমভাবেই নিয়ম। তো দেখো, আমি আর মানে তস হয়েছিল না ফুচকা দেখে, ফুচকাটা এত মুচমুচে হয়েছিল, এত সুন্দর হয়েছিল। তো ফুচকা খেতে আমি চলে আসলাম। তো বেশি খাইনি, যদিও কম হলেও আগে ফুচকাটা আমি টেস্ট করে দেখে নিলাম, খুব সুন্দর কিন্তু ফুচকাটা হয়েছিল। আর কি বলবো বলো তো, এটা হলো আমার মেজদা।
এই যে ঠাকুরতলায় ধূপ দিচ্ছে, এটাই মেজদা। এই মেজদারই ছেলের অন্নপ্রাশনটা ছিল। আমাদের মানে 3 ভাই, বুঝেছো বন্ধুরা, আমরা 3 ভাই 3 বোন, আর আমি ছোট, সবার ছোট আমি। আর দেখো ভাইপোকে সাজানো হয়ে গেছে, কিন্তু ভাইপো এত কান্না করছিল, এত সোনাটাও করছিল। দেখো আমি একটা ব্রেসলেট দিয়েছি। ব্রেসলেটটা কেন দিয়েছি, একটু মোটা মতো ব্রেসলেট দিয়েছি, যাতে 5-6-7 বছর বয়স পর্যন্ত ও পড়তে পারবে। তো সবই পেয়েছিল, তো ব্রেসলেটও আরও পেয়েছে, কিন্তু আমার ব্রেসলেটটা আমার তো খুবই পছন্দ হয়েছে, আর বৌদিরও খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমার বড় ভাইপোটারও তারও ব্রেসলেট আছে, এখনও পড়ছে। আর এই ছোটো ভাইপোকেও দিলাম, এখন 6-7 বছর পর্যন্ত পড়তে পারবে, আর সেই জন্য আমি দিলাম। আর এই যে এটা হলো আমার দাদা, আমার বড়দা। বড়দা মানে বলছে আগে আমি ভাইপোকে নিয়ে ছবি তুলি, আর এটা এই তো ঝুমঝুমি দিচ্ছে, ওটা আমার মেজদারই ছেলে। আর বলছে আগে ভাইপোকে নিয়ে আমি ছবি তুলে নিই। এই দেখো এটা হলো আমার বৌদির দাদা, আর মানে খাওয়ানো হবে। তো এই দেখো রূপোর কয়েনে করে, মানে পুরোটা দেখাতে পারছি না, এটা রূপোর কয়েনে করে, মানে টাকাই করে তো পায়েসটা তুলতে হয়, আর সেই জন্য পায়েসটা ওই টাকার মধ্যে করে, এটা রূপোর কয়েন দিয়েছিল, এটা আমার বড় বৌদি দিয়েছে রূপোর কয়েনটা। আর যে ওই যে বাচ্চাদের খেলনার ওটা আমার ভাই দিয়েছে, ভাইপোর জন্য, ভাইপোকে চুপ করানোর জন্য দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমাদের যেখানে খাওয়ানোর মানে বড়দের জন্য যেগুলো রান্নার, ওগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া হয়নি। বাচ্চার যে অন্নপ্রাশনের ওটা ওনার দিদা করবে, মানে আমাদের এখানে এইটাই নিয়ম, দিদা করবে, ওটা আলাদা সব ওর জন্য হবে, ভাজা ভুজি, শাক ভাজা, আলু ভাজা, সব রকম ভাজা হবে। আর ওখানে মাছ বলো মাংস বলো কিছুই, মানে আমাদের বড়দের খাবার ওখানে দেওয়া হবে না, ওটা শুধু ওই ভাইপোর জন্যই আলাদা করে হবে। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখো। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলে অনেক অনেক তাদের ভালোবাসা। ওর মামা চন্দনেরও ফোঁটা দিয়ে দিচ্ছে, কিন্তু আমার ভাইপো শুধু ওই এটাকে খাচ্ছে, জানো, ফুলটাকে। আর সে মানে ওই যে ফুলের মালা বলো তোড়া বলো, ওগুলো কিছুতেই রাখছে না, এমনই মানে কান্না করছে। আর এই সময়টাতেও কান্না করবেই, জানো তো বন্ধুরা সবাই, এই সময়টায় প্রচুর কান্না করে। তো দেখো মামা মানে আমাদের দাদা হয়, জল খাইয়ে দিচ্ছে ভাগনাকে। তো ওটা আমার বঞ্চি, দেখো আমরা মাসি বঞ্চি পুরো একত্রিত, আর একই সমানে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ছোট কমেন্টের মধ্যে বলবে কার কীরকম নিয়ম হয়। দেখো মেজো বৌদি আর বৌদির দাদা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছো, টাটা।